নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নবমিতা শুরু করছি এভি নিউজ। শুরুতেই হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। রাগের বশে বাবার গায়ে হাত ছেলের, অনুতপ্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ছেলের। গোর্খা জনমুক্তি মোর্চার হয়ে ভোটে লড়তে পারবে না বিমল গুরুং ও বিনয় তামাং। ভোটে দাঁড়ালে নির্দল প্রতীকে লড়তে হবে দুই গোষ্ঠীর প্রার্থীদের। নির্দেশ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চের। গ্রীষ্মের শুরুতেই গরমে নাজেহাল শহরবাসী, কিছুটা স্বস্তি প্রদান করতে বাজারে হাজির সুস্বাদু ডাব। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। চোখ রাখবো বিস্তারিত খবরে। রাগের বশে বাবার গায়ে হাত ছেলের, অনুতপ্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ছেলের। ছেলের মৃত্যুতে শোকাহত গোটা পরিবার। জলপাইগুড়ি মোহিতনগরে বামুনপাড়ার ঘটনা। জলপাইগুড়ি মোহিতনগরে বামুনপাড়ার বাসিন্দা রজত মোহান্তের ছেলে প্রীতম মোহান্তর কাছে একটি হাতের আংটি বানানোর টাকা চায় প্রীতমের মা। এই আংটি বানানোর টাকা নিয়ে বচসা হয় মা ও ছেলের মধ্যে। প্রীতমের বাবা রজত মোহান্ত ছেলে প্রীতম মায়ের সাথে বচসার জন্য ছেলেকে বকাবকি করেন। ছেলে প্রীতম ক্ষিপ্ত হয়ে বাবার গায়ে হাত তোলে। বাবার গায়ে হাত দেওয়াতে প্রতিবেশী ও পরিবারের লোকেরা ছেলে প্রীতমকে বকাবকি করে। মঙ্গলবার রাতে, বুধবার সকালে পরিবারের সদস্যরা প্রীতমের কোনো আওয়াজ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখেন প্রীতম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রতিবেশী ও পরিবারের সদস্যদের অনুমান, রাগের বশে বাবার গায়ে হাত দেওয়াতে অনুতপ্ত হয়ে আত্মহত্যা করেছে প্রীতম। ছেলের মৃত্যুতে শোকাহত গোটা পরিবার। ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ভাইয়ের আংটি, রূপোর আংটি বানিয়েছিল, সেই আংটিটার টাকাটা মাছিয়েছিল আর কি। তো 700 টাকা আমাদের অ্যামাউন্ট ছিল। তো ভাই বলেছিল যে আমি 1-2 তারিখের মধ্যে দিয়ে দেবো। তারপরে এই নিয়ে 2-1 কথায় তর্কাতর্কি হয়ে ভাই একটু দরজা অসরাসরি করে আর কি। তারপরে ভাইকে ঠেকা দিয়ে তো হট করে বাবার গালে লেগে যায় আর কি। বাবাকে মারে? ভাই বাবার হট করে এখানে লেগে যাওয়ার পর তারপরে রাতে সবার যার যেমন সবাই শুতে গেছিলাম আর কি। সকালে উঠে আমি দেখি পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা এক যুবকের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পুরো এলাকার বাবুপাড়ায়। জানা গেছে, জলপাইগুড়ি বাবুপাড়ার বাসিন্দা সৌরভ করের সঙ্গে তার স্ত্রী কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। আর এই অশান্তির জেরে সোমবার রাতে সৌরভ করের স্ত্রী তাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি যাবার পরের দিন অর্থাৎ মঙ্গলবার রাতেও মৃত সৌরভ করের স্ত্রী তার সঙ্গে ফোনে ঝামেলা করে এবং যার জেরে মানসিক অত্যাচারে নিপীড়িত হয়ে সৌরভ কর আত্মহত্যা করে বলে প্রাথমিক ধারণা। এদিন মৃত সৌরভ করের দাদা সঞ্জয় কর জানান, ঘটনাস্থলে সেদিন তার দাদা সঞ্জয় কর ছিলেন না। তবে তাদের অনুমান তার ভাইয়ের বউ এবং তার শাশুড়ি মার জন্যই তার ভাই আত্মহত্যা করেছে। এদিন মৃত সৌরভ করের দাদা সঞ্জয় কর অভিযুক্ত তার ভাইয়ের স্ত্রী এবং তার শাশুড়ির বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ করবে বলে জানিয়েছে। আমি সকালবেলা যেটা শুনি, খবর পাই যে হচ্ছে ভাই এরকম ঝুলে আছে। কালকে না, মানে ওর বউ আর কি ছিল না বাড়িতে। ওর বউ যেদিন চলে গেছে সেদিনকার ঝগড়া ঝামেলা করে গেছে। কালকে রাত্রিবেলা ফোনে অনেক কি ঝগড়া ঝামেলা হয়েছে। মৃত্যুর কারণ কি মনে করছে? অবশ্যই ওর বউ। বউয়ের নামে অভিযোগ করবে না? হ্যাঁ অবশ্যই, বউ এবং ওর মা। কেন? ওর মা হচ্ছে কুখ্যাত মহিলা মদ বিক্রেতা। ওই রায়নগরে কোকা-কোলার ফ্যাক্টরির পিছনে ওখানে মদের দোকান আছে, মদ বেচে। গোর্খা জনমুক্তি মোর্চার হয়ে ভোটে লড়তে পারবে না বিমল গুরুং ও বিমল তামাং। ভোটে দাঁড়ালে নির্দল প্রতীকে লড়তে হবে দুই গোষ্ঠীর প্রার্থীদের। নির্দেশ জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চের। আগামী 19 মে দার্জিলিং বিধানসভার ভোটে গোর্খা জনমুক্তি মোর্চার নামে ভোট ব্যবহার করতে পারবে বিনয় তামাং এবং বিমল গুরুং গোষ্ঠী। কিন্তু তারা মোর্চার প্রতীক ব্যবহার করতে পারবেন না। নির্দল হিসেবে লড়াই করতে পারবে দুই গোষ্ঠী। গোর্খা জনমুক্তি মোর্চার আসল প্রতীক প্রসঙ্গে রায় দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি জানান, গোর্খা জনমুক্তি মোর্চার এখন দায়িত্বে রয়েছেন বিনয় তামাং, কিন্তু পার্টির ফাউন্ডার ছিলেন বিমল গুরুং। সিঙ্গল বেঞ্চে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল,
কে গোর্খা জনমুক্তি মোর্চার দলের ক্ষমতার অধিকারী হবে। আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সঞ্জীব ব্যানার্জি এবং শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশন আপিল ফাইল করে। নির্বাচন কমিশন বলে, নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করে তার মধ্যে রিকগনাইজড এবং নন রিকগনাইজড দল থাকে। 2500 নন রিকগনাইজড পার্টি। সৈকত চ্যাটার্জি জানান, আজ বিনয় তামাংয়ের আইনজীবী জয় সাহা সওয়াল করেন, সেকশন 19-এ বলা আছে প্রত্যেক রেজিস্টার পার্টিকে তার অফিস বিয়ারার এবং সংবিধান তার নির্বাচন কমিশনকে জানাতে হবে। আজ বিচারপতি গণফাইনাল অর্ডার পাশ করেননি। গোর্খা জনমুক্তি মোর্চার নাম ভোটে ব্যবহার করতে পারবে বিনয় তামাং এবং বিমল গুরুং গোষ্ঠী, কিন্তু তারা আগের নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা যে প্রতীক পেয়েছিল সেই প্রতীক কেউই ব্যবহার করতে পারবেন না। নির্দল হিসেবে লড়াই করতে পারবে দুই গোষ্ঠী। গোর্খা জনমুক্তি মোর্চার আসল প্রতীক কেউ ব্যবহার করতে পারবে না বলে সৈকত চ্যাটার্জি জানান। তিনি জানান, মহামান্য বিচারপতিরা আজ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সেকশন 29-এতে যে রেকগনাইজড এবং নন রেকগনাইজড কথাটা বলছে, রেকগনাইজডটা কিন্তু স্টেট এবং ন্যাশনাল লেভেলে হতে পারে, এবং স্টেটের ক্ষেত্রে স্টেট পার্টি যদি রেকগনাইজ পার্টি হবে তার ক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে তার অন্তত 2 জন বিধায়ক থাকতে হবে এবং অন্তত 6% ভোট পেতে হবে। এই জন্য এখানে এখন দুই পক্ষকেই ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়তে হবে। পরবর্তীকালে যে জিতবে সেই গোর্খা জনমুক্তি মোর্চার মানে পার্টির সত্ত্বাধিকারটা পাবে। বিমল গুরুংয়ের আইনজীবী আনন্দ ভান্ডারী জানান, দুই গোষ্ঠী নির্দল হিসেবে লড়তে পারবে, তবে কেউ মোর্চার প্রতীক ব্যবহার করতে পারবে না। গ্রীষ্মের শুরুতেই গরমে নাজেহাল জলপাইগুড়িবাসী। কিছুটা স্বস্তি প্রদান করতে বাজারে হাজির সুস্বাদু ডাব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়তে একটু গাছপালার নিচে আশ্রয় নেওয়া, গরমের হাত থেকে বাঁচতে ও পিপাসা মেটাতে ডাবের জল খাওয়া, কারণ গরমের সময়ে শরীর কষে যায়। সেই জন্য দোকানের রকমারি পানীয় না খেয়ে ডাব খাচ্ছেন সাধারণ মানুষজনেরা। এদিকে ক্রেতারা জানাচ্ছেন, সবেমাত্র গরম শুরু হয়েছে, আরো গরমের মাত্রা বাড়বে, শরীরকে সুস্থ রাখতে ডাব খেতে হবে। গরম ইদানিং অনেক বেড়ে গেছে, এখন থেকে শুরু, আরও বাড়বে, এখন তো একটু কষ্ট হবে, এই জন্য মাঝে মধ্যে ডাব খেতেও হবে। মাঝে মধ্যে ডাব খেলে ভালো হয়, শরীর কষে যায়, ডাব খাওয়াই ভালো। বাজারে তো অনেক কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, ওগুলো খাওয়ার থেকে ডাব খাওয়াই ভালো। পাশাপাশি ডাব বিক্রেতারা বলেন, দুপুরের পর থেকে ডাবের বিক্রি শুরু হয়, গরম পড়তে ডাবের বিক্রি হচ্ছে, দাম 25 টাকা থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে ডাব। ছোট থেকে বড় সব বয়সের মানুষেরা গরমের সময় শরীরকে ঠান্ডা রাখতে ডাব খাচ্ছেন। এমন একটা সেল হচ্ছে না, মোটামুটি দুপুরবেলার দিকে একটু এই 1-1:30টার দিকে সেল হচ্ছে, তাও মোটামুটি আমাদের হাজিরাটা উঠে আসে। রোজ 20 টাকা, 25 টাকা, 30 টাকা। মোটর বাইকের সঙ্গে স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত এক ছাত্র। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি নিউটন পাড়ার 19 নম্বর ওয়ার্ডে। এদিন জলপাইগুড়ি শহরের নিউটন পাড়ার 19 নম্বর ওয়ার্ডে একটি মোটর বাইকের সঙ্গে স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয় এক শিশু। প্রত্যক্ষদর্শী সুকান্ত শীল জানান, বাইক চালক এবং স্কুল ভ্যান চালক দুজনে নিয়ন্ত্রণে গাড়ি চালাচ্ছিলেন, তবে দুর্ঘটনাটি ঘটেছে স্পিড ব্রেকারের অভাবে। বিগত কয়েক বছর ধরে এখানে স্পিড ব্রেকার লাগানোর কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, তবে তারা জানান পৌরসভা থেকে কোনো দৃষ্টিপাতই করা হচ্ছে না এই বিষয়ে, যার ফলে আজকে এই দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনায় আহত হতে হয়েছে এক শিশুকে। বর্তমানে সেই আহত শিশুকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, অতি শীঘ্রই যদি এখানে স্পিড ব্রেকার লাগানো হয় তাহলে এই দুর্ঘটনা কবলে পড়তে হবে না আর অন্য কোনো শিশুকে। বাচ্চা মেয়ে আহত হয়েছে, ছেলে বাচ্চা ছেলে। আর বলছি যে এটা কিভাবে হলো? এটা আসলে মানে দুই দিক থেকে দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, একটা মেন রোড আর একটা কড রোড। কড রোডটা বেশি জোরে চালাচ্ছে, মেন রোডটা চলে যাচ্ছে, এভাবে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। এটা ড্রাইভিংয়ের দোষ নাই কোনো, মেন বামটা হলে সব ঠিক হয়ে যাবে। একটা বাম মানে 4টে বাম হলে খুব ভালো হয়। বামটা হচ্ছে মিউনিসিপ্যালিটি দেয় না, আমরা জানি, এটা ট্রাফিকের দায়িত্ব। হ্যাঁ, ট্রাফিক যদি সচেতন হয় বামটা দিলে খুব ভালো হয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কায় ভেঙে যায় রাস্তার পাশে থাকা একটি ঘরের একাংশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকার ভাষার ডাবরি লাল স্কুলের সামনে আচমকায় রাত 1টা নাগাদ একটি সাফারি গাড়ি সজোরে ধাক্কা মারে একটি বাড়িতে। বাড়ির মালিকের নাম কালীপদ মোহান্ত, তবে গাড়িটি এখনো পড়ে আছে সেখানে। কালীপদ বাবু জানান, গাড়ির ধাক্কায় ঘরের অর্ধেক অংশ ভেঙে গেছে। গাড়ি চালক বলেন, গতকাল তিনি আসামে ভোটের কাজ শেষ করে ফিরছিলেন, হঠাৎই গাড়ি কন্ট্রোল করতে না পারায় এমন ঘটনা ঘটে যায়। যুবকর্মীকে মারধরের পর এবার পথ চলতি গাড়ির ড্রাইভারকে বেধড়ক মারধরের অভিযোগ জলপাইগুড়ির দাপুটের তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে।
জানা গেছে, এদিন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণ দাসের গাড়িকে সাইড না দেওয়ায় অভিযোগে বেধড়ক মারধর করা হলো এক ট্রাকের ড্রাইভারকে। জলপাইগুড়ির ডেঙ্গুয়াছাড় এলাকায় ঘটনা। গুরুতর আহত ড্রাইভার উত্তম রায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ড্রাইভারের বাড়ি শিলিগুড়ি জলেশ্বরীতে। প্রকাশ্যে তৃণমূল নেতার গুন্ডামিতে চাঞ্চল্য শহর জুড়ে। অভিযোগ, জলপাইগুড়িতে শিলিগুড়ি থেকে একটি ট্রাক ড্রাইভার বিস্কুট নিয়ে এসেছিল। বিস্কুট নামিয়ে শিলিগুড়ি ফেরার পথে জলপাইগুড়ির ডেঙ্গুয়াছাড় এলাকার রাস্তা জ্যাম থাকার কারণে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের গাড়িকে সাইড দিতে একটু দেরি হয়েছে ট্রাক ড্রাইভারের। তৃণমূল নেতা কৃষ্ণ দাস গাড়ি থেকে নেমে নিজের লোকজন নিয়ে ট্রাক ড্রাইভারকে বেধড়ক মারধর করে, এমনকি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। প্রকাশ্যে তৃণমূল নেতা এক ড্রাইভারকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। গুরুতর আহত ট্রাক ড্রাইভারের হাতে ও মাথায় চোট লেগেছে। স্থানীয় এক বাসিন্দা গুরুতর আহত অবস্থায় ট্রাক ড্রাইভারকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে এখন চিকিৎসাধীন ট্রাক ড্রাইভার উত্তম রায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে গিয়ে আহত ট্রাক ড্রাইভারের অভিযোগ লিপিবদ্ধ করেন। এর আগেও এই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কৃষ্ণ দাস নিজেই মেরেছে? এখন তো সবাই মারতেছে দাদা। আপনি কি চেনেন কৃষ্ণ দাসকে? না, আমি তো চিনি না দাদা, আমি তো গাড়ি চালাই খাই। হ্যাঁ, ঠিক আছে, যারা এলো সবাই মারছে। কতজন ছিল তাও? এমনি তো দুইটা গাড়ি ছিল নাকি, একটা গাড়ি তো একটা গাড়ির সামনাসামনি আমি ছিলাম আর কি। ওদের গাড়িটা মানে হাফ গাড়ি বাইরে ছিল আর হাফ গাড়ি লাইনে ঢুকাচ্ছিল, আর আমি ওখানে দাঁড়াইছিলাম। তারপর সবাই নাই আমাকে পিটানো ছিল। এদিকে তৃণমূল নেতা কৃষ্ণ দাসকে ঘটনাটি জানার জন্য ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এখন সময় ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষীদের জন্য সুখবর। এবার জলপাইগুড়িতে চলে এসেছে জাপানি প্রযুক্তিতে তৈরি টি হারভেস্টিং মেশিন। টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে এই অত্যাধুনিক মেশিন, যার দ্বারা খুবই অল্প সময়ে প্রচুর চা পাতা উত্তোলন সম্ভব। একই সাথে কম শ্রমিক দিয়েও কাজ করা যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল জলপাইগুড়ি শাখা, শিরিষতলা মোড়, জলপাইগুড়ি। সাধারণত আমরা চাষিদের সুবিধার্থের জন্য যারা তারা অনেকটা দূরে যায়, তাদেরকে সার্ভিস নিতে হচ্ছে। সেই সার্ভিসটুকু যাতে আমরা তাদের ঘরের কাছে দিতে পারি, তার জন্য আমাদের জলপাইগুড়িতে আসা। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749315422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478933400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। নববর্ষে নতুন গয়না, সোনার গয়নায় মজুরি শুরু 7% থেকে, সঙ্গে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। এছাড়া সোনার ব্যাঙ্গেলসের উপর পাবেন অতিরিক্ত 5% ডিসকাউন্ট। গয়নার কেনাকাটায় পেয়ে যান 501 টাকা মূল্যের ফ্রি ডায়মন্ড গিফট ভাউচার। 25,000 টাকা বা তার বেশি মূল্যের গয়নার কেনাকাটায় পেয়ে যান একটি সোনার কয়েন ফ্রি। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক।
A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এভি নিউজ। জমি বিবাদের জেরে মারামারি করে হাসপাতালে ভর্তি দুই পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার জলপাইগুড়ি গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুট্টিমারি এলাকায় পাশাপাশি বাড়িতে জমি নিয়ে বিবাদ তৈরি হয়। একে অপরের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। হসপিটালে ভর্তি আব্দুল সামাদের এক আত্মীয় সাফিয়ার রহমান অভিযোগ করেন, আমার চাচার জমিতে জোর করে দখল করে আসছে মনসুর আলীর আত্মীয়রা। এদিন জমিতে বাঁশ কাছে মাটি দিতে গেলে মনসুর আলীর আত্মীয়রা আব্দুল সামাদ সহ আরো কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, যারা এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আজকে সকালবেলা বাঁশের গোড়ায় মাটি দিতে গেছিলো, সেখানে ওরা মনসুর, কুদ্দুস, ফেরদুস ওরা কয়েকজন মিলে ওরা দলবদ্ধভাবে এসে আমার চাচাকে বেধড়ক মারধর করে। কারা এরা? এরা আমাদের প্রতিবেশী। কেন মারে? এরা মারধর করে যে এই জমিটা আমাদের বাস, এই জন্যে মারধর করছিল। ঠিক আছে, তখন আমরা চেঁচাচেঁচি শুনে আমরা যখন ছুটে আসি তো আমাদেরও কয়েকজনকে মেরে একদম ওরা লাঠি বললাম বড় তরোয়াল নিয়ে ওরা আমাদের মাথায় আঘাত করছিল। আমাদের কয়েকজন হসপিটালে এখনো মৃত্যুর সঙ্গে লড়তেছে। 5 জন টোটাল। অপরদিকে মনসুর আলী অভিযোগ করে বলেন, আমরা কারো জমি দখল করিনি। উল্টে দিকে আব্দুল সামাদের আত্মীয়রা আমাদের উপর আক্রমণ করে, যার ফলে আমাদের 3 জন হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। 3 জন আছে হসপিটালে, তো ডাক্তারের রিপোর্ট দিবে। 7 জন লোক কি করে 19 জনকে মারে? না, তাদের জমি কি? আমরা তো 6-7 জন লোক, মানে তাদেরকে অতগুলা লোকে আমরা কি পাবো? জমিটা কি আপনাদেরই? ওনারা যে অভিযোগ করছে এটা আমাদের ঠাকুর দাদাদের। কি করবেন এখন? এখন কেস চলছে, দুটো কেস চলছে, একটা এসডিও কোর্টে, একটা সিভিল কোর্টে। ওটারও ওরা নোটিশ অলরেডি পেয়ে গেছে 2টারে। তার উপরান্ত ওরা আমাদের গাছপালা জমিদের সব কেটে নিচ্ছে, তাও আমরা কিছু বলিনি। আজকে যখন বাধা দিতে যাই, যখন আক্রমণ করে, তখনই মারপিট। গভীর রাতে এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা, চাঞ্চল্য রাজগঞ্জের মগরাডাঙ্গিতে। জানা গেছে, এলাকার অনেক ব্যবসায়ী ও একমাত্র রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আসা পরিজনদের কথা চিন্তা করে গড়ে তোলা হয়েছে রাজগঞ্জ ব্লকের মগরাডাঙ্গি বাজারে একটি মাত্র এটিএম কাউন্টার। সেই এটিএম কাউন্টার গতকাল রাতে কোনো দুষ্কৃতী দল দীর্ঘক্ষণ চেষ্টা চালায় এটিএম ভেঙে টাকা লুটের, কিন্তু সক্ষম হয়নি বলে মনে করা হচ্ছে। এলাকার মানুষ জানায়, গতকাল রাতে এটিএম ভাঙার চেষ্টা চালায়। এটিএম মেশিনের বেশ কিছুটা অংশ ভাঙা থাকলেও সম্পূর্ণ ভাঙতে না পারায় মনে করা হচ্ছে টাকা লুট হয়নি। খবর দেওয়া হয়েছে প্রশাসনকে এবং এটিএম সংস্থা থাকেও, তারা এসব পরীক্ষা নিরীক্ষা করে দেখবে টাকা লুট হয়েছে কিনা। এলাকার একমাত্র এটিএম এলাকার মানুষের সুবিধার জন্য গড়ে তোলা হয়েছে, কিন্তু এই অবস্থা থাকার ফলে এটিএম থাকবে কিনা তা নিয়ে ভাবা শুরু হয়েছে। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে প্রশাসন দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করুক। ঘটনাস্থলে রাজগঞ্জ থানা পুলিশ এসে পরিদর্শন শুরু করে। পাশে থাকা এক ব্যবসায়ী সিসিটিভি ফুটেজ চেক করলে কোন রকম সূত্র বের করতে পারেনি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এটিএম এর সামনে থেকে একটি আলো উঠে আসছে, তাছাড়া কিছুই পাওয়া যায়নি। কিন্তু এটিএম এর ভেতরে যে সিসিটিভি ফুটেজ রয়েছে তা থেকে কিছু পাওয়া যেতে পারে বলে আশাবাদী পুলিশ কর্মীরা। এলাকার মানুষের দাবি, নিত্যদিন সিভিক ভলান্টিয়াররা দায়িত্বে থাকলেও গতকাল এই ধরনের ঘটনা কি করে হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা চাই এর সঠিক তদন্ত হোক এবং দুষ্কৃতীদের চিহ্নিত করা হোক। অপরদিকে রাজগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, এটিএম থেকে টাকা লুট হয়েছে কিনা তা এটিএম সংস্থায় আসলে বোঝা যাবে। এটিএম এর ভিতরে সিসিটিভি রয়েছে, তার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের চিহ্নিত করা হবে। এই এটিএমটা পাশে একটা হসপিটাল, সাধারণ মানুষ খুব উপকৃত হতো। পুলিশ থাকে, সিভিক সব সময় থাকে। আমরা ভাবছিলাম যে অনেকটা নিশ্চিন্তে দোকানপাট যা আছে, তো এই মাসের মধ্যে দুটো ঘটনা ঘটলো। একটা পাশে একটা দোকানে চুরি হয়েছে,
কফি মেশিন টেশিন নিয়ে গেছে। আজকে এটিএমের মতো একটা সংস্থার মধ্যে এরকম দুষ্কৃতি তাণ্ডব হয়েছে, ভাঙচুর করছে, টাকা নেওয়ার চেষ্টা করছে। এরকম যদি হয়, সাধারণ মানুষ যে পরিষেবাটা পাচ্ছিল এটা তো বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের এলাকার দীর্ঘদিনের এটা আশা আকাঙ্ক্ষা যে একটা এটিএম হোক, যাতে এখানকার মানুষ পরিষেবা পায়। তো সেই পরিষেবাটা তো এরকম যদি হতে থাকে তাহলে তো বন্ধ হয়ে যাবে। এবং আমি এটাও জানি যে রাজগঞ্জ থানার থেকে সিভিক ভলেন্টিয়ার নাকি রাতে পাহারাদার থাকে, তো তার সত্ত্বেও এটিএম ভাঙা হলো পর্যাপ্ত নিরাপত্তার অভাব। চড়ক পূজার আয়োজন চলছে শিব কালীর বেশে সেজে ভক্তদের পূজার সামগ্রী আদায়ের মধ্য দিয়ে। তারই কিছু অংশ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই পুজো কালবৈশাখের নীল পুজো নামে পরিচিতি। চৈত্র এবং বৈশাখ মাস জুড়ে এই পুজো করা হয়। কাল এবং অকাল দুভাবে এই পুজো করা হয়। এটা তাদের কালের পুজো। ছোট ছোট ছেলেমেয়েরা শিব কালী সেজে ঠাকুরের নাম করে বাড়ি বাড়ি ঘুরে পুজোর সামগ্রী আদায় করে। প্রত্যেক বছরই এই পুজো করে আসছে। তার সঙ্গে এক মেলারও আয়োজন করে আসছে পুজো কমিটির সদস্যরা। এটা হলে মানে চৈত্র মাসে হয় আর বৈশাখ মাসে হয়। বৈশাখ মাসে করে এটা হলে চৈত্র মানে কালের পূজা আর অকালের পূজা হয়। এটা কি অকাল না কাল? না, এটা কালের পূজা। এই সাজছে, বাড়ি বাড়ি যাচ্ছে ঠাকুরের নাম করে করে। এটা হলে কালকে 11 তারিখে এমই স্কুল মাঠে চরকগাছ ঘোরানো হবে। এদিন শিবের ছদ্মবেশে সাজা পঙ্কু চক্রবর্তী জানান, মেলার খরচ তোলার জন্য মূলত টাকা সংগ্রহ করার কারণে শিব সেজে বাড়ি বাড়ি ঘুরে নাচ দেখিয়ে তোলা হয় মেলার জন্য চাঁদা। তাছাড়া পঙ্কু জানিয়েছে, গত 3 বছর ধরে সে এই মেলা কমিটির সঙ্গে যুক্ত। তার শিব সাজতে ভালো লাগে, তাই শিবের বেশে এবারে সাজ দিয়েছে খুদে পঙ্কু। এই নিয়ে কালেকশন করতে হয় জায়গায় জায়গায়, দোকানে পয়সার জন্য, মেলাটা করবে খরচার জন্য, রশি টসি বাস টাস কেনার জন্য। ভালো লাগে? হ্যাঁ, এমনি করি প্রত্যেক বছর। প্রত্যেকবার একবার নামছি, ওই জন্য প্রত্যেকবার নামি। ইচ্ছা হয়, ভালো লাগে নামতে। কি বলো শিবটা সাজো তুমি? এই কালেকশন করার জন্য। কালকে কি চরকে মেলা হবে? এই জন্য সেজছো? হ্যাঁ। কত বছর থেকে তুমি এই সাজছো? আমার আজকে এবার প্রথম সাজছি, কিন্তু আমি 3 বছর হলো নামছি। তরমুজ একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। গরমের দিনে এর বিক্রিও যথেষ্ট, তাই তরমুজ উৎপাদনে লাভের আশা দেখছেন কৃষকেরা। এদিন আবুল হোসেন নামে এক কৃষক জানান, 30 বিঘা জমিতে লাগানো হয়েছে তরমুজের বীজ। 18,000 টাকা কেজি দরে ময়নাগুড়ি থেকে আনা হয়েছিল তরমুজের বীজ। 2.5 কেজি বীজ লাগানো হয়েছে এবছর। উৎপাদিত তরমুজ পাঠানো হচ্ছে আসাম, শিলচর, কলকাতা, বীরভূম এবং শিলিগুড়িতে। এবছর ফলন ভালোই হয়েছে। লাভের মুখ দেখছেন চাষিরা। খেতেও বেশ সুস্বাদু। তারা জানান, এবছর তারা তরমুজের বীজ বপন করতে 2.5 লক্ষ টাকা খরচ করেছেন। তবে আগামীতে আরো বেশি ফলনের চিন্তা ভাবনা করছেন তরমুজ চাষিরা। মোটামুটি 30 বিঘা মতো লাগাইছি আমরা। সেটা আমরা এই বীজটা নিয়ে আসছি ময়নাগুড়ি থেকে। তো বীজের দামটা প্রচুর পরিমাণ দাম, এটা প্রায় 28,000 টাকা কেজি। আমাদের আড়াই কেজির মতো লাগছে বীজ। এখন তো মাল উঠে গেছে, আমরা মাল এখন সেল করছি আসাম, শিলচর, কলকাতা, বীরভূম, শিলিগুড়ি এইসব মার্কেটে আমরা সেল করছি আর কি। ফলন কেমন হয়েছে? ফলনও যথেষ্ট পরিমাণ হয়েছে। তরমুজ খেতে যে রেটটা পাচ্ছি, এই রেটটা যথেষ্ট পরিমাণ। মানে তরমুজ চাষে তাহলে লাভ আছে? হ্যাঁ, লাভ আছে। এটা লাভ সাইজের, মানে সাইজের মোটামুটি কি 9 কেজি 10 কেজি করে আসছে। এখন সময় ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়ার দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহ
সজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এভি নিউজ। শিব ঠাকুরের চোখে জল। রায়গঞ্জে এমন এক অস্বাভাবিক ঘটনাকে ঘিরে ধর্মীয় উন্মাদনা দেখা দেয়। শিব ঠাকুরের চোখের জল দেখতে হাজার হাজার শিব ভক্তের ভিড় উপচে পড়েছে রায়গঞ্জ শহরের 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দোস্তিপুর এলাকার একটি শিব মন্দিরে। মানুষের ভিড়ে রায়গঞ্জ শহরের দোস্তিপুরে জাতীয় সড়কে যানজট সামলাতে হিমশিম খেতে হচ্ছে রায়গঞ্জ থানার পুলিশকে। এখান থেকে একটা ফোন গিয়েছিল, এখানে প্রচণ্ড রাস্তায় ভিড় হচ্ছে, জাম হচ্ছে। তো আমরা এসে দেখি এখানে একটা বাড়ির শিব মন্দির থেকে শিবের চোখ থেকে জল বেরোচ্ছে। এই জন্য ভক্তরা এখানে সব দল আসছে দেখার জন্য, সব এই জন্য ভিড় হতো। প্রচণ্ড জাম ছিল, আমরা অনেকভাবে ক্লিয়ার করলাম, এখন একটু জাম কমেছে আগের থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ শহরের দোস্তিপুর এলাকায় একটি শিব মন্দিরে মহাদেবের মূর্তির চোখ থেকে জল পড়া দেখতে পান কিছু লোক। মুহূর্তের মধ্যে শিব ঠাকুরের চোখে জল এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে এলাকায়। কিছুক্ষণের মধ্যে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে যায় ওই শিব মন্দিরে। সকলেই একেবারের জন্য ভগবান শিবের চোখে জল দেখার জন্য মন্দির প্রাঙ্গণে ভিড় জমান। স্থানীয় পুণ্যার্থীরা জানালেন তারা দেখে শিব ঠাকুরের চোখ দিয়ে অঝরে জল পড়ছে, সেই জল দিয়ে মূর্তি সারা শরীর ভিজে গিয়েছে। অত্যাশ্চর্য এই ঘটনায় আর থেকে আসে কেউই এর কোনো কারণ ব্যাখ্যা দিতে না পারলেও ভক্তি শ্রদ্ধা চিত্তে মন্দিরের চৌকাঠে একবার প্রণাম করে প্রার্থনা করছেন সকলেই। দেখলাম যে শিব ঠাকুরটার চোখ দিয়ে জল পড়ছে, অঝরে পড়ে পেটগুলো পুরো ভিজে গেছে। এটা কি কারণে হচ্ছে জানেন? না, আমি তো সেটা বলতে পারবো না এখন কি কারণে, মানে শুনলাম, আমি আসলাম এই দেখতে, জাস্ট এইটুকুই। এবারে ওয়েদার নিউজ। সকাল থেকেই চড়া রোদ দিয়ে দিনের শুরু হয় বুধবার। দুপুরের দিকে গরমে কিছুটা নাজেহাল হতে হয় শহরবাসীকে। আগামী কয়েকদিন আবহাওয়া একই রকম থাকার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30টায় 64% এবং বিকেল 5:30টায় 48%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। রাগের বশে বাবার গায়ে হাত ছেলের, অনুতপ্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ছেলের। গোর্খা জনমুক্তি মোর্চার হয়ে ভোটে লড়তে পারবে না বিমল গুরুং ও বিনয় তামাং। ভোটে দাঁড়ালে নির্দল প্রতীকে লড়তে হবে দুই গোষ্ঠীর প্রার্থীদের। নির্দেশ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চের। গ্রীষ্মের শুরুতেই গরমে নাজেহাল শহরবাসী, কিছুটা স্বস্তি প্রদান করতে বাজারে হাজির সুস্বাদু ডাব। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে ফিরছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার ভিশন।